আর কোনো জায়গা নেই। হাইকোর্টের রায় নিয়ে এই ব্যাখ্যা আইনজীবীদের। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। সঠিক পদ্ধতি মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কারো বয়স পেরিয়ে গেলে নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, ব্যাখ্যা আইনজীবীদের। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। অর্থাৎ সৌভিক, গতকাল কলকাতা হাইকোর্টের যে ঐতিহাসিক রায়, সেই রায় নিয়ে আইনজীবী মহলের ব্যাখ্যা এটাই যে নতুন করে সম্পূর্ণ নতুন করে গোটা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং ওএমআর পুনর্মূল্যায়নের আর কোনো জায়গায় রইল না। ঠিক কি ব্যাখ্যা দিচ্ছেন আইনজীবী মহল? দেখো, আইনজীবীদের একাংশের ব্যাখ্যা কিন্তু এটাই যে 2016 সালের যে সমস্ত প্যানেল ছিল সেই গোটা প্যানেল অর্থাৎ প্রায় 25,000-এর যে প্যানেল ছিল সেই সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে এবং যে ওএমআরগুলো 2016 সালের প্যানেল থেকে ছিল সেই 16 সালের প্যানেলের বা ওএমআরের আর কোনো অস্তিত্ব থাকলো না। অর্থাৎ গতকাল থেকে আইনজীবীদের একাংশের যে মতামত ছিল যে 2016 সালের যে ওএমআর ছিল সেই ওএমআরের ভিত্তিতে পুনর্মূল্যায়ন হবে এবং সেখান থেকে যারা যোগ্য প্রার্থী ছিলেন তারা আবারও চাকরিতে বহাল থাকার সুযোগ পাবেন, সেই ব্যাখ্যা কিন্তু এই মুহূর্তে আর নেই। আইনজীবীদের একাংশের ব্যাখ্যা হচ্ছে একটা নতুন সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া যে পদ্ধতি মেনে শুরু হয় সেই পদ্ধতিতে করতে হবে। অর্থাৎ নতুন করে এই গোটা যে পরীক্ষা রয়েছে অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এই 4টি বিভাগের যে নতুন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা একেবারে শুরু থেকে প্রাথমিকভাবে যেমনভাবে হয় সেভাবে নিতে হবে এবং তারপরে তার যে পার্সোনালিটি টেস্ট হয়, তার যে ইন্টারভিউ হয়, তার যে শিক্ষাগত যোগ্যতার নম্বর যোগ হয়, এই সমস্ত যে প্রক্রিয়া রয়েছে একটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সেইটা সেইভাবে মেনে তারপর এটাকে করতে হবে। এবং স্কুল সার্ভিস কমিশনের এক্ষেত্রে অর্থাৎ একটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের যে আইন রয়েছে সেই আইন মেনে এটা করতে হবে। অর্থাৎ যে কথাটা এতক্ষণ পর্যন্ত বলা হচ্ছিল যে 2016 সালের যারা প্রার্থী ছিলেন, যোগ্য প্রার্থী ছিলেন, সেই প্রার্থীদের ওএমআর আবারও পুনর্মূল্যায়ন করা হবে, 23 লাখ ওএমআর পুনর্মূল্যায়ন করা হবে। এই মুহূর্তে আইনজীবীদের ব্যাখ্যা কিন্তু সেটা নয়। আইনজীবীদের ব্যাখ্যা হচ্ছে কোনো ওএমআর পুনর্মূল্যায়ন হবে না, নতুন করে নতুন ওএমআর শিটে একেবারে পরীক্ষা হবে, নতুন সংস্থাকে বরাদ দিতে হবে, নতুন সংস্থা মূল্যায়ন করবে। অর্থাৎ একেবারে একটা নতুন সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া যেভাবে সংগঠিত হয় এটাও কিন্তু সেইভাবে করতে হবে। অর্থাৎ আইনজীবীদের তরফে ব্যাখ্যা দিয়ে এটাও বলা হয়েছে যে অনেকে বলছিলেন যে 2016 সালে যে প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন বা যে ব্যক্তিরা সেই সময় সিলেক্ট হয়েছিলেন যোগ্য প্রার্থী হিসেবে যারা চাকরি করছিলেন সেই প্রার্থীদের বয়স যদি পেরিয়ে গিয়ে থাকে তাহলে কি হবে। সেক্ষেত্রেও কিন্তু কলকাতা হাইকোর্ট তার যে নির্দেশনামা আছে সেটা ব্যাখ্যা করে আইনজীবীরা বলছেন যে কারুর বয়স যদি ইতিমধ্যে পেরিয়ে গিয়ে থাকে সেই প্রার্থী কিন্তু ইতিমধ্যে আর যোগ্য বলে গণ্য হবেন না। এই মর্মে আইনজীবীরা এই যে গতকালের যে রায় বা নির্দেশ সেটাকে তারা ব্যাখ্যা করছেন। ফলে একটা নতুন সিলেকশন প্রসেস বা নতুন নিয়োগ প্রক্রিয়া যেভাবে সংগঠিত হয় সেইভাবেই স্কুল সার্ভিস কমিশনকে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে আইন মেনে একেবারে স্বচ্ছভাবে তারা নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়ে এক্ষেত্রে যা যা সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।